আইপিএল 2024 থেকে বিদায় নিল আরসিবি। তারা এলিমিনেটরে রাজস্থানের কাছে 4 উইকেটে হেরে গেল 1 ওভার বাকি থাকতে। তো এই আরসিবি দল যখন প্লে অফে যাওয়ার রেসে তারা লাস্ট পজিশনে ছিল, প্রথম 8 ম্যাচ পর তাদের প্লে অফে যাওয়ার চান্স ছিল 1%। তো সেখানে তারা ধারাবাহিকভাবে 6টি ম্যাচ জিতে প্লে অফে উঠেছিল, কিন্তু আজকে প্লে অফে এলিমিনেটরে রাজস্থানের এগেনস্টে তারা হেরে গেল। কার্যত বাজে ব্যাটিং, বাজে বোলিং এবং ফিল্ডিং, কোনো ডিপার্টমেন্টেই আপ টু দ্য মার্ক ছিল না আজকে আরসিবি। তো তার জন্যই তারা ম্যাচ হেরেছে। তো প্রথম থেকেই ব্যাটিং এর পর যখন তারা বোলিং ফিল্ডিং করতে নামে, তো সেখানে কিন্তু প্রথম দিকে তারা সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে ক্যাচ মিস বলুন, ফিল্ডিং মিস বলুন, তো প্রতিটা ক্ষেত্রেই একে একে করে এই ভুলগুলোর কারণেই ম্যাচ থেকে ক্রমশ পিছিয়ে যায় আরসিবি। তো লাস্টের দিকে 18 নম্বর ওভারে মোহাম্মদ সিরাজ যখন রিয়ান পরাগ এবং হেটম্যারকে আউট করে, তো তারপর কিছুটা আশা ছিল, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল লকি ফার্গুসন 19 নম্বর ওভার বোলিং করতে এসে। প্রথম 2 বলে 2টো 4 খেলো এবং লাস্ট বলে 6 খেলো এবং পাওয়েল 6 মেরে ম্যাচ ফিনিশ করলো। তো আহমেদাবাদে খেলা ছিল, সেখানে টস একটা অনেক বড় ফ্যাক্টর ছিল, কারণ যে দল টস জিতবে সে ফিল্ডিং করবে। প্রথমে ব্যাটিং করা টিমের কপালে দুঃখ রয়েছে, কালকে আমরা দেখেছি হায়দ্রাবাদকে টস জিতে ব্যাটিং করেছিল, তো তার খেসারত তাদের দিতে হয়েছে। তো আজকে টস জিতেছিল সঞ্জু, তো অবশ্যই তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো প্রথমে ব্যাটিং করে 172 করে আরসিবি। তো তাদেরও যথারীতি ওপেনিং করতে নেমেছিল কোহলি এবং ডু প্লেসিস, এবং উল্টো দিক থেকে বোলিং করতে এসেছিল ট্রেন্ট বোল্ট। তার যে ওপেনিং স্পেল, তিনি প্রথম পাওয়ার প্লেতে 3 ওভার বোলিং করে 6 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে, তাও সেটা ডিউ প্লেসিসের উইকেট। তো একদিক থেকে ট্রেন্ট বোল্ট বোলিং করছিল, তো উল্টো দিক থেকে প্রথমে বোলিং করতে আসে সন্দীপ শর্মা, তারপরে বোলিং করতে আসে আবেশ খান, তারপর বোলিং করতে আসে আশ্বিন। তো আশ্বিন বাদে আবেশ খান এবং সন্দীপ শর্মা দুজনেই রান খেয়েছে, কিন্তু ট্রেন্ট বোল্ট দুর্দান্ত বোলিং করেছে এবং পঞ্চম ওভারে তার বলে ডিউপ্লেসিস মারতে যায় এবং ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নেয় পাওয়েল। তো ডিউপ্লেসিস যখন আউট হয়ে যায় তখন নামে ক্যামেরন গ্রিন। তো পাওয়ার প্লের পর চাওয়ালের বলে আউট হয়ে যায় বিরাট, তো সেখানে চাপে পড়ে যায় দল। তো সেখানে নামে রাজাত পাতিদার, তো সেখানে রাজাত পাতিদারের একটি ক্যাচ ড্রপ হয়, ধ্রুব জুরেল ক্যাচ মিস করে আশ্বিনের বলে। তো তারপর পাতিদার আর ক্যামেরন গ্রিন কিছুটা পার্টনারশিপ বিল্ড করছিল। তো তারপর আশ্বিনের ওই ওভারটি প্রথমে তিনি ক্যামেরন গ্রিনকে আউট করে, তারপর ম্যাক্সওয়েল এসে প্রথম বলেই আউট হয়ে যায়। তো প্রথম বলে তিনি যে শটটি খেলেছিলেন সেটাকে কি শট বলে একমাত্র তিনি নিজেই জানেন। কার্যত এলেন, উইকেটটা অপোনেন্টকে দিয়ে চলে গেলেন। তো সেখানে নামে লোমোর এবং উল্টো দিক থেকে ক্রিজে থাকে রাজাত পাতিদার। তো রাজাত পাতিদার আবেশ খানের একটি স্লোয়ার বলে আউট হয়ে যায়। তো তারপর নামে দীনেশ কার্তিক। তো দীনেশ কার্তিক প্রথমে তিনি এলবিডব্লিউ হয়ে গেছিলেন, আম্পায়ার আউট দিয়েছিলেন, কিন্তু রিভিউ করার পর সেটি নট আউট হয়, কিন্তু সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। সেটা আরো 2-3 বার দেখা উচিত ছিল থার্ড আম্পায়ারে, কারণ সেটা কার্যত পুরোটা আউট। কারণ যে ইনসাইড এজের কথা যেটা ওখানে স্নিকার্সে দেখা যাচ্ছে, ব্যাট প্যাডে লেগেছিল, বলটা ব্যাটে লাগেনি। এটা অবশ্যই আম্পায়ার একটি ভুল সিদ্ধান্ত, কিন্তু তার এগেনস্টে কোনো সেরকম বড় কিছু করতে পারেনি কার্তিক। তো কার্তিক 10 রানে আউট হয়ে গেল। সম্ভবত এটা তার লাস্ট ম্যাচ ছিল নিজের আইপিএল কেরিয়ারের তথা ক্রিকেট কেরিয়ারের। তো তারপর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় স্বপ্নিল সিংকে। তো তারপর উল্টো দিকে লোমোর 30+ স্কোর করে। তারপর লোমোর যখন আউট হয়ে যায়, তো লাস্টে নামে করণ শর্মা, তো তিনি একটি 4 মারেন। তো লাস্ট বলে তিনিও আউট হয়ে যান। তো 172-তে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস 8 উইকেট হারিয়ে। এবং আবেশ খান রাজস্থান রয়্যালে 3টি উইকেট পেয়েছেন, এবং গুরুত্বপূর্ণ আশ্বিন 4 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, এবং যে 2টি উইকেট সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন এবং ম্যাক্সওয়েল। ট্রেন্ট বোল্ট পেয়েছে ডিউ প্লেসিসের উইকেট, এবং চাহাল মোস্ট ভাইটাল উইকেট অফ দ্য ম্যাচ বিরাটের উইকেট। তো সেইখানে 172-তে আটকে রাখতে পেরেছে আরসিবিকে তারা। তো 173 চেস করতে হতো তাদেরকে। তো তাদেরও ব্যাটিং করতে নামে জয়সওয়াল এবং ক্যাডমোরে, এবং বোলিং করতে আসে ফার্স্ট ওভার স্বপ্নিল সিং এবং সেকেন্ড ওভার আসে মোহাম্মদ সিরাজ। তো তারপর যখন ইয়াস দয়াল বল করতে আসে, তো ইয়াস দয়ালের বলে সেকেন্ড স্লিপে জয়সওয়ালের ক্যাচ মিস করে ক্যামেরন গ্রিন। তো এই লেভেল অফ ক্রিকেটে এই ক্যাচটা তার থেকে এক্সপেক্ট করাই যায়, তো সেখানে তিনি ক্যাচ মিস করেন। তারপর তার যে নেক্সট ওভার যখন আবার ইয়াস দয়াল আসে,
তার বলে 6 মারতে যায় ক্যাডমোরে, তো ডিপ মিড উইকেট একটি ইজি ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল। তো আজকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি ম্যাচে আছেন। ব্যাটিং এ নেমে ফার্স্ট বলে একটি দায়িত্ব জ্ঞানহীন শট খেলে তিনি আউট হয়েছেন। যে ফিল্ডিংটা যে এত ক্যাজুয়ালি ক্যাচ ধরতে গিয়ে তিনি ক্যাচটা মিস করলেন। তো তারপরে তারা মারতে শুরু করে। তো পাওয়ার প্লে লাস্ট ওভার বোলিং করতে আসে লকি ফার্গুসন। তো তিনি ক্লিন বোল্ড করেন ক্যাডমোরকে। তো সেখানে নামে সঞ্জু। তো একদিক থেকে সঞ্জু এবং উল্টো দিক থেকে জয়সওয়াল তার একটি পার্টনারশিপ বিল্ড করে এবং ম্যাচকে কার্যত নিজেদের দিকে টেনে নিয়ে আসে। তো সেখানে ক্যামেরন গ্রিন এসে জয়সওয়ালকে আউট করে। তো 2 উইকেট পড়ে যাওয়ার পর মাঠে নামে রিয়ান পারাগ, ইনফর্ম রিয়ান পারাগ। তো তারপরে করণ শর্মার বলে স্টাম্প আউট হয় সঞ্জু, সেখানে পড়ে যায় 3 উইকেট। তখন নামে ধ্রুব জুরেল, তারপর একটি দুর্দান্ত রান আউট করে বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিন মিলে ধ্রুব জুরেলকে। তো ধ্রুব জুরেল যখন আউট হয়ে যায় তখন হয়ে যায় 4 উইকেট। তো তখন অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার তারা চাহালের জায়গাতে হেটমেয়ারকে নামায়। তো হেটমেয়ার এতদিন পর আবার খেলছে, পুরোপুরি ফিট নয়, কিন্তু তিনি তার কাজ করে দিয়েছেন। তিনি দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং সাথে রিয়ান পারাগকে নিয়ে দুজনে মিলে যে ইনিংস খেলেছে সেখানে ম্যাচ কার্যত আরসিবির হাত থেকে চলে এসছে। তো 18 নম্বর ওভার যখন বোলিং করতে আসে মোহাম্মদ সিরাজ, তো তিনি কন্টিনিউ 2টি ওয়াইড বল করেছেন। তো তারপরে ক্লিন বোল্ড করেন রিয়ান পারাগকে এবং সেই ওভারেরই লাস্ট বলে আউট করেন হেটমেয়ারকে এবং সেখানে পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নেয় ডু প্লেসিস। তো সেখানে কিছুটা আবার আশা আরসিবির জেগে উঠেছিল। দর্শকরা হয়তো ভেবেছিল একটা মিরাকেল যদি কিছু হয়, কিন্তু 19 নম্বর ওভার আবার বোলিং করতে আসে লকি ফার্গুসন। প্রথম 2 বলে 2টি 4, ম্যাচ শেষ। তো সেখানে বাকি থাকে 10 বলে 5 রান। তো সেখানে পরস্পর 3টি ডট বল হলেও লাস্ট বলে পাওয়েল স্ট্রেট 6 মেরে ম্যাচ ফিনিশ করে। তো আগের ম্যাচে আমরা দেখেছিলাম 19 নম্বর ওভার এগেনস্ট সিএসকে ফার্গুসন কিন্তু অনেক রান খেয়েছিল এবং আজকেও থার্ড ম্যান দিয়ে যে 2টি 4 গেল, সেখানে অবশ্যই একটি 4-এর ক্ষেত্রে করণ শর্মার ফিল্ডিং এর তো গাফিলতি ছিল, কিন্তু যে প্রপার ফিল্ডিং সেট আপ যেরকম ছিল তার রেসপেক্টে তিনি বোলিং করতে পারেনি। তো 1 ওভার বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জিতে গেল রাজস্থান। তো এখানে অবশ্যই আমরা যদি ম্যাচের টার্নিং পয়েন্ট বলি, 4 উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু ম্যাচ কিন্তু আরসিবির কন্ট্রোলে চলে এসেছিল। সেখানে ক্যামেরন গ্রিনের যে 4th ওভারটি, যেখানে রিয়ান পারাগ একটি 6 মারে এবং হেটমেয়ার একটি 6 মারে, তো সেখানে কার্যত ম্যাচকে নিজেদের দিকে টেনে নেয় রাজস্থান। তো এবং লাস্টের দিকে মোহাম্মদ সিরাজ 2টি উইকেট নিয়ে কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু সেটা এনাফ ছিল না, কারণ 19তম ওভারে এসে ফার্গুসন প্রথমেই 2টি 4-কে ম্যাচ ফিনিশ করে দিয়েছিল। যদি লাস্ট ওভারে যদি 8 রান বা 9 রান বাকি থাকতো, তাহলে সেক্ষেত্রে একটা কোনো হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার একটা চান্স ছিল। তো এখানে অবশ্যই যেটা আগেও বলেছি, আহমেদাবাদে যেরকম যা ডিউ লাস্টে মাঠে দেখা যাচ্ছে, তো সেখানে অবশ্যই টস একটা অনেক বড় ফ্যাক্টর। তো সেখানে আজকে রাজস্থানেরও ভাগ্যও ভালো, তারা টস জিতেছে। কিন্তু আরসিবি আগের ম্যাচে সিএসকে ম্যাচে তাদের থেকে যে কমিটমেন্ট দেখা গেছিল ফিল্ডিং এ, তো তার আজকে 1%ও দেখা যায়নি। এবং বোলিং এ তারা যেভাবে বোলিং করেছে এবং যা ফিল্ডিং, তো ব্যাটিং এ 172 অবশ্যই ডিফেন্ডেবল টোটাল। পিচ এমনও না যে 220-230-এর পিচ ছিল, তো সেখানে রান অবশ্যই ডিফেন্ড করা উচিত ছিল তাদের, তো তারা পারেনি। তো তাদের এবছরের মতো আইপিএল এ যাত্রা শেষ। তো তারা চাইবে এই বছরে যা যা ভুল ত্রুটি, অবশ্যই টিম সিলেকশনে তো অবশ্যই ভুল, তাদের উইক পয়েন্ট হচ্ছে তাদের বোলিং লাইন আপ প্রতি বছরে। অথচ তারা অকশনেতে এমন দল সিলেক্ট করে যেখানে ব্যাটসম্যান প্রচুর আছে, অত কিছু কিন্তু বোলার নেই। তো আমরা আশা করবো নেক্সট বছর মেগা অকশন আছে, তো সেখানে একটি ভালো দল গঠন করে হয়তোবা ভালোভাবে কামব্যাক করবে আরসিবি। তো রাজস্থান আইপিএল এ এখন অব্দি টিকে থাকলো। কোয়ালিফায়ার 2 তাদেরকে খেলতে হবে চিপকের মাঠে এগেনস্ট হায়দ্রাবাদ। জিতলেই তারা পৌঁছে যাবে ফাইনালে এগেনস্ট কলকাতার সাথে খেলার জন্য 26 তারিখে, যেটা হবে চিপকে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।